হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো, আজকের সেলাইটা আমি কিন্তু কালো উল দিয়ে করছি। তো দেখো, প্রথমে ফাঁকা আসনে কিন্তু সুচ তুলে আমি পাশাপাশি 3টে ক্রস স্টিচ করে নিয়েছি, 3টে ঘর। তার উপরে কিন্তু আমি দুদিকে 2টো বাড়িয়ে 5টা ঘর করব ক্রস স্টিচ। তো তোমরা দেখো, 3টে, তারপরে 5টা, তারপরে কিন্তু 7টা ঘর আমি তুলব। দেখো, ওপরে আমি 5টা ঘর নেওয়ার পরে ওপরে কিন্তু আমি 7টা ঘর নেব। 7টা ঘর নিয়ে আমি তারও ওপরে কিন্তু আবারও আমি সমানভাবে আবারও 7টা ঘরই আমি কিন্তু নেব, এবং একটা লাইন, 2টো লাইন, পরপর 3টে লাইন কিন্তু আমি 7টা ঘরই নেব। এই চলছে আমার 7টা ঘরের 2 নম্বর লাইন। এই যে চলছে আমার 7টা ঘরের 3 নম্বর লাইন। 3 নম্বর লাইন পর্যন্ত 7টা ঘর কমপ্লিট করার পরে আমি আবার কিন্তু 5টা ঘর, তারপরে আবার আমি 3টে ঘর কিন্তু শেষ করব। খুবই সহজ। 5টা ঘরের পরে কিন্তু আমি আবার 3টে ঘর নিলাম, নিয়ে কিন্তু আমি একটা ছোট্ট একটা ডায়মন্ড শেপ মতন বানালাম। এইবার উপরে 3টে ঘরের মাঝ বরাবর একটা ঘর নিলাম, তার উপরে আরও একটা এবং আরও একটা, এইভাবে আমি কিন্তু মোট লম্বায় 5টা কিন্তু ঘর নিলাম। 5টা ঘর নেওয়ার পর আমি তারও পাশে আরও 5টা ঘর নিলাম, এবং ওপরের ঘরটা একসাথে, ওপরের যে ঘর সেটাকে সঙ্গে নিয়েই গুনেছি 5টা, মানে পাশে আরও 4টে। এইভাবে দেখো, আমি এরকম একটা প্লাস সাইনের মতন একটা দেখতে হবে। এরপরে আমি এটার উপরে কিন্তু এই 4টেই কিন্তু আমি 5টা ঘর নিয়ে কিন্তু করেছি। তো উপরে আবার 3টে, 5টা, 7টা করে 3টে লাইন, তারপরে আবার 5টা, আবার 3টে। তো আমি কিন্তু এইভাবেই পুরো সেলাইটা কিন্তু হবে। তোমরা দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, এটা আমার শেষ হয়ে গেছে, এবং এদিকেও যে 3টে লাইন হলো, মানে 3টে ঘর হলো, 3টে ঘরের একটা লাইন হলো, তার মাঝ বরাবর কিন্তু আমি আবার সুচ তুলে ডান দিকে 5টা ঘর নিলাম, এবং নিচের দিকে আবার আমি 5টা ঘর নিয়ে কিন্তু ডিজাইনটা কিন্তু তুলছি। তারপরে 5টা ঘর হওয়ার পরে কিন্তু আমি আবার যে এই ডায়মন্ড শেপটা আমি কিন্তু আবার তৈরি করব। এখানে 5টা, এই 3টে, 5টা, 7টা, 3টে লাইন, 7টা, যেভাবে আগেরগুলো করলাম ওইভাবেই হবে পুরোটা। এটা কমপ্লিট করার পর যেভাবে এই দিকের কোণার যে লাইনটা তৈরি করলাম, কোণাটা ওই রকম ওই দিকেও হবে, 4 কোণায় 4টে কিন্তু হবে।
তো দেখো আমার কিন্তু ওই দিকটা আমি ওই কোণার দিকটা করে নিয়েছি। এইভাবে এই প্রত্যেকটা 3টে ঘরের মাঝখানের ঘরটা থেকে কিন্তু এগুলো কিন্তু হবে। সবকটা আমি 5টা করে ঘর নিয়ে কিন্তু করছি। দেখো এখানে আবার একটা এরকম ডায়মন্ড শেপ তৈরি হয়ে যাবে। তো পুরো আমার সেলাইটা কিন্তু মানে কমপ্লিট হবে, ডিজাইনটা কমপ্লিট হবে। আর যে মাঝখানের যে ঘরগুলো সেগুলো কিন্তু আমি অন্য রং দিয়ে ভরাট করব। কেমন লাগলো জানিও।